এই ভুল আর করবেন না। না না না। হ্যাঁ, এই যে এটা জমা দিতে ওনার রিস্কে। হ্যাঁ, আপনার বাড়ি কোনে, দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, তা আপনি এই বোকামির কাজ করছেন, এই যে মহিলার তো চিনবেন না, ছিল যাত্রী মহিলা। এই যে কষ্টের টাকাটা আপনি নিয়ে গেলেন, আপনি বোঝা উচিত ছিল যখন 500-1000 আপনি দেওয়া হইতেছে, তাহলে কোন যে 100 কেন আপনি নিয়ে যাবেন? আপনি বাংতি করে নিয়ে আনেন, আপনার ভাড়াটা মারি যাইতো। আপনি তো ভিতরে কিনতেই যেতেছেন কিছু না, আমি বাজার সদা করবো। হ্যাঁ, আমার তো মানুষ খেতে পারতাম না। 1000 টাকা বাঙ্গা কর, যেহেতু তোর কাছে 1000 টাকা আছে বলছে। এই যে এইটা আপনি কি যে মাথায় হাত দিল, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে 100 টাকা এই যে জমা দিতে হবে। মানুষের বিবেক কি? মানুষ মনে করুন যে ওনাকে কাছ থেকে 100 টাকাও নিয়ে গেছে, ওনাকে ভাড়াও দেয় নাই, এই বেচারা এখন জমা দিবে, তো বলছে যে আমার কাছে বাংটি নাই, কিন্তু ওনার কাছ থেকে 100 টাকা আমার নিয়ে গেছে। তো আসলে দেশের পরিস্থিতিটা মানে ভালো মন্দ কাকে হিসাব করবে, সে একজন সামান্য রিস্কাওয়ালা। তো মামা কিছু বলবেন? না, কি করব? হ্যাঁ, না ওটা আমি আপনার সমাধান করে দিতেছি, ওটা নিয়ে সমস্যা না। তারা সরল মানুষ, তাদের তো আসলে সরলভাবে বিশ্বাস করা মানুষের উচিত না, ঠিক আছে? তো আসলে যে খেটে খাওয়া মানুষকে যে এইভাবে মানুষ মানে সাথে প্রতারণা করে, তো মানুষ কই যাব এখন? মানুষকে এখন বিশ্বাস করার মানে কোনো স্কোপ নাই, তার প্রমাণ এটা দেখাইলাম। তো মামা টেনশন করেন না, আমরা আসছি। হ্যাঁ, এই যে থাকা তো চাচার কাছ থেকে একজন মহিলা, মহিলা, সে বর্ধ মহিলা কিভাবে হয়, তো তার কাছ থেকে 100 টাকা নিয়ে গেছে, তার 1 ঘন্টা ধরে বসায় রাখছে, চাচা এমনি রিস্কা জমা দিবে। তো আসলে কাজটা ঠিক করে নাই, চাচা করেন, এটা নিয়ে আপনি কিছু করেন। হ্যাঁ, হ্যাঁ, এটা বাদ দেন, এই আশা বাদ দেন, আর খুব সাবধানে চালাবেন। মানে এই চাচার কাছ থেকে যাই হোক, রানা সাহেব অনেকক্ষণ যাবৎ উনাকে, এই চাচাকে ফলো করতেছে, প্রায় 1 ঘন্টা যাবৎ এই রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মহিলা মাস্কট প্লাজা থেকে কললের সামনে এসেছে, আর 1 ঘন্টা যাবৎ ওনাকে দাঁড়িয়ে করে রেখেছে। ওনার কাছ থেকে উল্টো আরও 100 টাকা নিয়ে গেছে ভাঙতি নাই বলে। যে রানা অনেকক্ষণ যাবৎ ফলো করছে। আমরা এই যে চা পড়ার সামনে ছিলাম, নাস্তা করছিলাম, রানা ফলো করে আইসা জিজ্ঞেস করলো, চাচা আপনি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন, কার জন্য অপেক্ষা করছেন? তখন চাচা বলল যে একটা মহিলা আসছে, 100 টাকা আমার কাছ থেকে নিয়ে ভিতরে গেছে মার্কেটে পলয়েলে, বাট পরে আর এখনও 1 ঘন্টা হয়ে গেছে আসে নাই, তার কাছে 1000 ভাঙতি নাই। এইভাবেই চিটারি বাটপারি করে কিছু ভদ্রলোকরা চলে যায়। রানা তাকে চেষ্টা করেছে, 61 টাকা তাকে দিয়েছে, একটু সহযোগিতা করেছে। সবাই দোয়া করবেন যেন এইভাবে আরও মানুষের পাশে থাকতে পারে, আর মানুষকে ঠকাবেন না। সবাইকে একটু বলি, সচেতন হন, আপনারাও সচেতন হন।